আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ায়ুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান, জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এই মাইক আল্লাহর তাসবিহ পাঠ করে, এই চাদর আল্লাহর তাসবিহ পাঠ করে, এই প্যান্ডেলের কাপড় আল্লাহর তাসবিহ পাঠ করে, এই মোবাইলগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, এই লাইটগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, ক্ষেত খামার গাছ গাছালি আল্লাহর তাসবিহ পাঠ করে, এই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করে, সব আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলছেন, আপনি কেমনে বিশ্বাস করবেন? আমি আপনাকে বুঝাই। এটা আস-সামাদ, যেহেতু আল্লাহ হচ্ছেন আস-সামাদ, মানুষকে আল্লাহ স্বাধীন শক্তি দিয়েছে, তাই মানুষে আল্লাহর দিকে জোরপূর্বক ফিরে যায় না। কিন্তু আল্লাহর বাকি যে সৃষ্টি জীব আছে এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে, সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে। কেন? তারা জানে তারা আল্লাহর মুখাপেক্ষী, তারা জানে তাদের সৃষ্টিকর্তা কে। কিভাবে আপনি বুঝবেন? এই যে চেয়ারে আমি বসে আছি, এই চেয়ার আল্লাহর তাসবিহ পাঠ করছে, করতে থাকবে যতদিন সে পৃথিবীতে আছে, যতদিন কিয়ামত হয়নি। কিভাবে বুঝবেন যে এই চেয়ার আল্লাহর তাসবিহ পাঠ করছে? এই চেয়ার যখন গাছ হিসেবে, কাঠ হিসেবে গাছে ছিল, তখন কি ওই গাছের প্রাণ ছিল না? ছিল না? ওই গাছের প্রাণ ছিল, তার প্রমাণ হচ্ছে ওই গাছ বড় হয়, ওই গাছে পাতা গজায়, ওই গাছে ফল ধরে, ফুল ধরে। এটি কি প্রমাণ করে না যে ওই গাছের জীবন আছে, প্রাণ আছে? প্রমাণ করে না? করে না? করে। তাহলে ওই প্রাণ এবং জীবন থাকা অবস্থায় এই গাছ যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, কেটে আজকে চেয়ার বানিয়েছে, তো আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবে না? পারবে। আচ্ছা, তারপরে দেখেন এই চাদর এখন চাদর অবস্থায় আছে। এটা আগে সুতা ছিল, সুতার আগে এটা তুলা ছিল, তুলার আগে এটা কোনো গাছের ফুল ছিল, কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল। তখন যদি সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখন পারে না? অবশ্যই পারে। আপনি ইটের দেওয়াল দিয়ে বাড়ি তৈরি করেছেন, ওই ইট মাটি আকারে জমিনে ছিল। মাটির শক্তি বা প্রাণ যদি না থাকে, তাহলে এতগুলো গাছগাছালি কেমনে হলো? মাটির মধ্যে ধান দিলে মাটি থেকে ধানের গাছ কেমনে হয়, যদি মাটির নিজস্ব কোনো শক্তিই না থাকে, কোনো ক্ষমতাই না থাকে? মাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র, মাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবন্ত যন্ত্র। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কঠিন কিয়ামতের মাঠে মাটি কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, কেননা আল্লাহ সেই দিন তাকে অর্ডার দিবে। তাহলে মাটির মধ্যে প্রাণ আছে, তার প্রমাণ এই মাটিতে গাছগাছালি লাগালে গাছগাছালি উৎপন্ন হয়। আল্লাহ কোরআনে বলছেন এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে। তাহলে এই মাটি যদি মাটি থাকা অবস্থায় তাসবিহ পাঠ করতে পারে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ালে ইট লাগিয়েছেন, খোয়া দিয়ে ছাদ ঢালাই করেছেন, তখন আল্লাহ তাসবিহ পাঠ করতে পারে না? পারে। তাহলে এই পৃথিবীতে এমন কিছু নয়, মাইক থেকে মোবাইল থেকে যেখানে নিয়ে যাবেন প্রত্যেকটাই তার আসল অবস্থায় যেখানে ছিল সেখানে যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখনো পারে। মানুষের সাধ্যে নাই যে হাওয়া থেকে মোবাইল তৈরি করবে, মানুষের সাধ্য নাই যে হাওয়া থেকে চেয়ার তৈরি করবে। এই মোবাইল তৈরি করতে যে যে জিনিসের সহযোগিতা মানুষ নিয়েছে, সব আল্লাহর সৃষ্টি করা পৃথিবীতে। বুঝেননি মনে হয়? সব কিছু কার সৃষ্টি করা? আল্লাহর সৃষ্টি করা। ওই স্ট্যান্ড, ওই লাইট, এই চাদর যা আপনি ব্যবহার করছেন, সেটার আপনি আসলে ফিরে যান। আগে কি ছিল? আগে কি ছিল? এই মেটাল আগে কোথায় ছিল? লোহা তার আগে কোথায় ছিল? পাহাড়ে কোনো কিছু, কোনো পদার্থ, কোনো ধাতু কোনো হিসেবে ছিল? সে যখন ছিল তখন সে আল্লাহর সৃষ্টি জীব, তখন সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখন পারে না? আচ্ছা, ঠিক আছে। আমি সংক্ষিপ্ত আকারে আমার আর 3টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আমি শেষ করে নিচ্ছি, এবং আপনাদের মধ্যে যদি কেউ চাদর নিয়ে যায়, আপনারা অবশ্যই সেই চাদরগুলোতে এই সম্মেলন আয়োজনের জন্য সহযোগিতা করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতা করার তৌফিক দান করুক। আপনাদের উস্তাদ যে রাস্তায় আছে, তিনি আসতেছেন। তো এই হলো আস-সামাদ। দ্বিতীয় কি? লতিফ। লতিফ শব্দের অর্থ হচ্ছে, আমার আলোচনা বুঝার জন্য একটু মনোযোগের দরকার আছে। আমি প্রশ্ন করব, আপনাদের কথা শুনবো, তারপরে আপনাদের বুঝাবো। লতিফ, আব্দুল লতিফ নামে আপনাদের মধ্যে নাম আছে না নাই? আছে। তাহলে আব্দুল লতিফ নামে নাম আছে মানে লতিফ আল্লাহর নাম, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে লতিফ। সঠিক উচ্চারণ কি? লতিফ। লতিফ এটা সঠিক উচ্চারণ নয়, লতিফ হচ্ছে সঠিক উচ্চারণ। তো এই লতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূক্ষ্মদর্শী? আমি এবং আপনি কি বুঝবো?
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী। আপনাকে বুঝাই, আপনার মনের মধ্যে যে দুঃখ কষ্ট, যে আনন্দ বেদনা আছে, এটা হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে পৃথিবীতে এমন কেউ নাই, কেউ নাই যে আপনার মতো করে আপনার দুঃখ কষ্ট, আপনার আনন্দ বেদনা অনুভব করবে। আপনি এখন যে আনন্দটা পাচ্ছেন হুবহু আপনার মতো আনন্দ কেউ পাবে, আপনার স্ত্রী, আপনার পুত্র, সবার ফিলিংস আলাদা আলাদা, সবার অনুভূতি আলাদা আলাদা। আপনি একটা মহা বিপদে আছেন, মহা টেনশনে আপনার মাথা ফেটে যাচ্ছে, হুবহু আর একজন ওই রকমই টেনশন ফিল করবে। এটা কি সম্ভব? আমার কথা কি, আমার প্রশ্ন কি বুঝতে পারেন? যে হুবহু আর একজন আপনার মতোই টেনশন ফিল করবে, আনন্দ নিবে, দুঃখ পাবে, এটা অসম্ভব। আপনার স্ত্রীও পারবে না, আপনার ছেলেও পারবে না, আপনার বাপও পারবে না। তথা আপনার মনের কথা হুবহু আপনার মতো করে কেউ পড়তে পারে না। তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফুম বিযাতিস সুদূর, আমার এবং আমি এখন যে বিপদে আছি, এই বিপদটা হুবহু আমার মতো করে অনুভব করতে পারে। আমি এখন যে কষ্টে আছি, এই কষ্টটা হুবহু আমার মতো করে ফিল করতে পারে। আমি এখন যে আনন্দে আছি, আনন্দটা হুবহু আমার মতো করে যিনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তিনিই হচ্ছেন লতীফ, সূক্ষ্মদর্শী, লতীফুম বিযাতিস সুদূর। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ নামের একটা ব্যাখ্যা। সেটা কি? আপনি অভিযোগ করতে পারেন আপনার বউকে, তুমি আমার কথা বুঝো না। আপনার বউ আপনাকে অভিযোগ করতে পারে, তুমি আমার কথা বুঝো না, আমার বিষয়টা তুমি বুঝার চেষ্টা করো না। করতে পারে আপনি আমার মনের কথাটা বুঝার চেষ্টা করছেন না। স্বাভাবিক, পৃথিবীতে কেউ আপনার মনের কথা হুবহু আপনার মতো করে বুঝতে পারবে না। একমাত্র যিনি আপনার মনের দুঃখ কষ্ট, আপনার মনের আনন্দ বেদনা, আপনার মনের টেনশন হুবহু আপনার মতো করে বুঝতে পারবে, তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এই জন্যই তার নাম লতীফ। এটা হচ্ছে লতীফের প্রথম ব্যাখ্যা। লতীফের দ্বিতীয় ব্যাখ্যা কি? লতীফের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যদি চান আপনার মনের এই দুঃখ কষ্ট হুবহু আপনার মতো করে অনুভব করে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার জন্য কিছু করবেন, এটা যদি আল্লাহ চান, আল্লাহ কোনোদিন ডাইরেক্ট অ্যাকশন নেয় না। লতীফ এই নামের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু করতে চায়, তিনি কোনো সময় ডাইরেক্ট অ্যাকশন নেন না। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আপনার জন্য কাজ করবেন। আপনিও বুঝতে পারবেন না যে এই কাজটা আপনার জন্য হচ্ছে, আপনার শত্রুও বুঝতে পারবে না যে এই কাজটা আপনার পক্ষে যাচ্ছে। উদাহরণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেলখানা থেকে বের করতে চাইলেন, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে গেলে ফেরেশতা পাঠিয়ে জেলখানার দেওয়াল ভেঙে, জেলখানার দরজা ভেঙে ইউসুফ আলাইহিস সালামকে বের করতে পারতেন। ফেরাউন যখন বানু ইসরাইলের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, ছোট ছোট বাচ্চাকে জবাই করতেছে, আল্লাহ চাইলে ফেরাউনকে ডাইরেক্ট দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারতেন, ডাইরেক্ট গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ সেটা করেননি। আল্লাহ কি করেন? সূক্ষ্মভাবে কাজ করেন। আপনি ধরতেও পারবেন না এই কাজটা আপনার পক্ষে যাবে, আপনার শত্রুও ধরতে পারবে না যে এই কাজটা আপনার পক্ষে যাবে। এর নাম লতীফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বের করতে চাইলেন, বাদশাহ স্বপ্নে দেখলো। বাদশার স্বপ্ন ঘুরতে 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 ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে মন্ত্রী হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ষা করতে চাইলেন। ফেরাউন বানু ইসরাইলের কোনো সন্তানকে জীবিত রাখবে না, সবাইকে প্রকাশ্যে জবাই করছে। আল্লাহ লতীফ, তিনি সূক্ষ্মভাবে কাজ করেন। মুসার মাও ধরতে পারে না কিভাবে আল্লাহ মুসাকে বাঁচাবেন। ফেরাউনও ধরতে পারে না যে মুসা আমার ঘরে লালিত পালিত হচ্ছে, এই মুসাই একদিন আমার শত্রুতে পরিণত হবে। মুসাকে যখন তার মায়ের নিকটে ফেরত দিতে চাইলেন, তখনও আল্লাহ ডাইরেক্ট ফেরত দেননি, সূক্ষ্মভাবে কাজ করেছেন। ফেরাউন বুঝতেই পারেনি যেটা মুসা আলাইহিস সালামের মা, তার দুধ মুসা আলাইহিস সালাম পান করছে।
আর মুসা আলাইহিস সালামের মাও জানতেন না কিভাবে আল্লাহ তার সন্তান তার কাছে ফেরত দিবেন। এর নাম হচ্ছে লতিফ। তথা আপনি যদি আল্লাহর এই লতিফ নামটা একবার ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের কোনো দুঃখ কষ্টে আপনি চিন্তিত হবেন না, কষ্ট পাবেন না। ফ্লাইট মিস হয়ে গেল, গাড়ি মিস হয়ে গেল, ট্রেন মিস হয়ে গেল, আপনি জানেন না এর পিছনে আপনার জন্য কি কল্যাণ আছে। আবার আপনি যেই জিনিসটাকে কল্যাণ মনে করছেন, আপনি জানেন না এর পিছনে আপনার জন্য কি অকল্যাণ থাকতে পারে। এটাই হচ্ছে লতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী, আমার এবং আপনার মনের কথা অনুভব করতে পারেন এবং আমার এবং আপনার মনের কথা পড়ে তিনি বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম আশ-শাকুর, শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা স্বীকারকারী। প্রশ্ন হচ্ছে, শুকরিয়া তো মানুষে আদায় করে, আল্লাহ কেমনে শুকরিয়া আদায় করে? চেয়ারম্যান সাহেব প্রোগ্রাম আয়োজনে সফল হয়েছে, আপনারা চেয়ারম্যান সাহেবের শুকরিয়া আদায় করলেন। আমি এখানে এসেছি, আপনারা আমার শুকরিয়া আদায় করলেন। আপনি বিপদে পড়েছেন, আপনাকে সহযোগিতা করলাম, আপনি আমার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ কেমনে শুকরিয়া আদায়কারী হয়? এটা প্রশ্ন। প্রশ্ন কি আপনাদের বুঝে আসে? একটু কথা বলতে হবে। প্রশ্ন কি বুঝে আসে? প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে। আল্লাহ কেমনে শুকরিয়া আদায়কারী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে যে তিনি শাকুর। কিভাবে? আপনারা আপনাদের জীবনে এরকম অসংখ্য বহু ঘটনা ঘটেছে যে মানুষকে সহযোগিতা করেছেন, যাকে সহযোগিতা করেছেন সে আপনার ক্ষতি করেছে, হয়নি? যাকে সহযোগিতা করেছেন সে আপনার সাথে ধোঁকা দিয়েছে, হয়নি? হয়েছে। আল্লাহ এবার কি বলছে? যে আজকে থেকে তুমি যদি শাকুর নামটা বুঝতে পারো, তাহলে কোনো মানুষকে সহযোগিতা করার সময় সে তোমার শুকরিয়া আদায় করবে, এই চিন্তা তোমার মাথা থেকে বের করে দিও। বরং আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি ওই মানুষকে সহযোগিতা করলা, এর জন্য ওই মানুষকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার। এর নাম শুকরিয়া আদায়কারী। কিভাবে? আচ্ছা, ওই মানুষ যদি শুকরিয়া আদায় করত, কতইবার শুকরিয়া আদায় করতে পারত? একটা থ্যাংক ইউ বলতো, একটা জাযাকাল্লাহ বলতো, বা না হয় আপনাকে কিছু টাকা দিত, না হয় আপনার প্রশংসা করত, কতটুকুই বার শুকরিয়া আদায় করত। কিন্তু যখন আল্লাহ শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন থাকতে পারে? আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো সীমাবদ্ধতা থাকতে পারে? পারে না। একটা পতিতালয়ের মহিলা যখন একটা কুকুরকে পানি পান করাচ্ছে, দুনিয়ার লজিক অনুযায়ী, শুকরিয়া আদায়ের লজিক অনুযায়ী, যেহেতু আমি কুকুরকে পানি পান করালাম, অতএব কুকুরের মনিব আমি হয়ে গেলাম, এই কুকুর এখন আমার পোষমানা, এই কুকুর এখন আমার কথায় উঠবে আর বসবে। কেননা কুকুর কৃতজ্ঞতা স্বীকারকারী প্রাণী, সে অকৃতজ্ঞ হয় না। তাহলে আমি কুকুরকে পানি পান করাচ্ছি মানে কুকুর আমার কৃতজ্ঞতা স্বীকার করা স্বরূপ আমার কথায় উঠবে আর বসবে, এটাই কুকুরের কৃতজ্ঞতা। এর বেশি কি কুকুর কৃতজ্ঞতা আদায় করতে পারবে? পারবে না। আল্লাহ কি বলছে? না, এটা হবে না। ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, এর শুকরিয়া কুকুর আদায় করবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, এর শুকরিয়া কুকুর আদায় করবে না। এর শুকরিয়া আমি আল্লাহ আদায় করব। আর আমি যখন শুকরিয়া আদায় করব, আমার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। কুকুরকে পানি পান করিয়েছ, আমি শুকরিয়া স্বরূপ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এখন মানুষের সহযোগিতা করার সময় তার কাছে শুকরিয়া চাইবেন? শুকরিয়া কে আদায় করবে আপনার পক্ষে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। এই যে আপনি দিচ্ছেন, দান করছেন, সহযোগিতা করছেন, বৈঠকি দান দিচ্ছেন, বা 500,000 টাকা দান করছেন, 1 লক্ষ টাকা দান করছেন, জালসা কমিটিকে দান করলাম, আমাকে একটু ভালো দুইটা কথাও বললো না, প্রয়োজন নাই। আপনি যে দান করেছেন, এর শুকরিয়া কে আদায় করবে? আল্লাহ বলছেন, আমি শুকরিয়া আদায়কারী, আমি তোমাদের শুকরিয়া আদায় করব। কেউ যদি 1 টাকা দান করে, আমি সেটাকে বড় করতে 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 700 টাকা, সেখান থেকে আরো অগণিত অসংখ্য টাকা বানিয়ে দিব। এটা হচ্ছে আমার শুকরিয়া আদায়। আমার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। 100 জন মানুষকে হত্যা করে দিয়েছে, হত্যা করে দিয়ে বাঁচতে চাচ্ছে, তো বাঁচতে চাওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। শুকরিয়া,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে, এর নাম হচ্ছে শাকুর। তাহলে মানুষের কাছে ধোঁকা খেয়ে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই, শুকরিয়া আদায় করবেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চতুর্থ নাম আল ওয়াকিল।